চিন্তা করলাম শীত তো শেষ হয়ে যাচ্ছে আর শিমের দিনও শেষ হয়ে যাবে, তো কিছুদিন পর থেকে তো আর শিম পাওয়া যাবে না। তো কিছু শিম কিনে ফ্রিজে ফ্রোজিং করে রাখি, কেমন হয়? আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি কি বাজার নিয়ে আসছি তো দেখতেই তো পাচ্ছেন, টমেটো আর শিম। আর এখন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে শিমগুলো সব কাটিয়ে নিচ্ছি, যেহেতু কিছুদিন পর থেকে রোজা আর শিম আমাদের অনেকেই অনেক পছন্দ। তো আর কিছুদিন পর থেকে তো আর বাজারে শিম পাওয়া যাবে না, তাই চিন্তা করলাম কিছু শিম কিনে এনে একটু ফ্রিজে ফ্রোজিং করে রাখি, তাহলে আমি রোজার মধ্যে খেতে পারবো। কারণ আমার শিম অনেক পছন্দ, বিশেষ করে বিচিওয়ালা শিমগুলো আমার অনেক পছন্দ। তো তার জন্য বেশি করে আনি নেই, 1.5 কেজি শিম নিয়ে আসছি বাজার থেকে। আপনাদের ভাইয়াকে কতদিন যাবত বলছি, ও নিয়ে আসে নাই। আজকে আমি নিজেই চলে গিয়েছি শিম কিনে নিয়ে আসার জন্য। তো কথা বলতে বলতে আপা শিমগুলো সব কেটে নিয়েছে আর আমি খুব ভালোভাবে শিমগুলো ধুয়ে নিয়েছি। আর আমি হালকা করে একটু ভাপ দিয়ে শিমগুলো ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রাখবো। তো এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে চুলাতে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি আর আমার শিমগুলো বলক চলে আসছে। আর আমি এখন একটি চামচ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ফুল সিদ্ধ করছি না, হালকা সিদ্ধই করছি। আর এখন আমি একটি জালিতে আমি শিমগুলো ঢেলে নিচ্ছি আর পানিটা আমি খুব ভালোভাবেই ঝরিয়ে নিচ্ছি। আর এখন আমি ঠান্ডা হলে তারপর ফ্রিজে ফ্রোজিং করে আমি রেখে দিব। আর এখন আমি ঠান্ডার জন্য অপেক্ষা করছি। আমার শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে একটি বেগে সবগুলো শিম ভরে নিয়েছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবে। তো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।